যদি আল্লাহ অসুস্থ রেখে থাকে বা কেউ অসুস্থ দেখে থাকে, আল্লাহ তাকে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন। এক থেকে আরেকটি জোরে সালাওয়াত। যদি কারোর বসার জন্য কোনো অসুবিধা না থেকে থাকে, তার কাছে অনুরোধ করবো পাশে আসা খালি আছে, মা জাহেরা যাতে অসন্তোষ না হয়, তাদেরকে বলবো পাশে আসাতে বসার জন্য। রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবে না, এবং কারোর ঘরে কারোর বাড়িতে যদি কেউ থেকে থাকে তাকে বলবো মজলিসে আসার জন্য, পাশে আসার জন্য। বাড়িতে আনন্দ করবেন, কুটুম্বিতে করবেন, আত্মীয়তা করবেন, সারা বছর ধরে করবেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে ফার্সে আসায় ডাকা হচ্ছে, আপনি ফার্সে আসায় আসুন। আর মজলিসে যদি কেউ পায়ের উপর পা দিয়ে বসে তাকে অনুরোধ করবো পায়ের উপর পা দিয়ে বসবেন না, কারণ আপনার পাশে হতে পারে কোনো পাপ পবিত্র ব্যক্তি এসে বসেছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। কেউ মদিনা থেকে আসতে পারে, কেউ শাম থেকে আসতে পারে, কেউ কুফা থেকে আসতে পারে, আর কেউ আসমান থেকে আসতে পারে। তাদের সম্মানের জন্য হয়তো কারোর উপর আল্লাহর এবং ফেরেশতার, নবী ও ইমামের এক নজর হতে পারে। তাই বলবো আপনাদের যারা দাঁড়িয়ে আছেন ফার্সে আসাতে এসে বসুন। আর ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ করবো যারা নিচে আসেন যদি পারেন তো মেম্বারের পাশে উপরে চলে আসুন। ভাই মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন সময় বেশি নেব না, আমার আজকের বক্তব্য অনেক সময় আছে, মানে অনেক সময়ের বক্তব্য, কিন্তু আমার সময় নেই। আমার সময় নেই বলতে মজলিসে বেশি সময় নেওয়ার মতো সময় নেই, তাই আমি দ্রুত বলবো, গতিতে যাবো এগিয়ে। আমার কথা অনেক, সময় কম, সব কথা না বলতে পারলেও কম সময়ের মধ্যে কিন্তু যতটা কথা হয় তাছাড়া বেশি বলবো। আমার সাথে আপনাদের থাকতে হবে, আমি যত গতিতে যাবো আপনার যেতে হবে, কারণ আজকের শুধু মোসায়েব আর মোসায়েব ফাসায়েল হয় না, কিন্তু মোসায়েবের ভিতর থেকে যদি কোনো ফাসায়েল উঠে আসে সেটাকেও ছাড়া যায় না। হ্যাঁ, ছাড়া যায়? মাথা নাড়া দেবেন না, আওয়াজ দিয়ে বলবেন। ওলামায়ে কেরামরা আছে আমার দুই পাশে, নোহা খান আছে, খুব কষ্ট করে তিনি এসেছেন, আল্লাহ খুব সুন্দর এরা সুর দিয়েছে। আল্লাহ এর গলাকে ভালো রাখুক, সুরকে ভালো রাখুক, আর এইভাবে যাতে মাসিয়া নোহা আমাদের পড়ে আমাদের শোনাতে পারে। আমরা কেঁদেছি, আরো কাঁদবো, আমরা কাঁদার জন্য পয়দা হয়েছি। কিন্তু কোরআন শরীফের মধ্যে যে আয়াতে কারিমা আছে, প্রথমে আমি আমার বিষয়বস্তু বলে দিই আপনাদের সামনে। আমার আজকের মজলিসের বিষয় হলো 10ই মুহররম, আনন্দের দিন না দুঃখের দিন? 10ই মুহররম আনন্দের দিন না দুঃখের দিন? 10ই মুহররম যারা আনন্দ করে তারা কারা, আর 10ই মুহররম যারা দুঃখ করে তারা কারা? বলুন বলুন। এবার 15-20 মিনিটের ভিতরে আমার এই বক্তব্য সমাপ্ত হয়? হ্যাঁ, হয় না, কিন্তু করতে হবে। এর আগে দিয়েছি পার্ট 1, আজ হচ্ছে আমার পার্ট 2। এই যুগের ইয়েতিম, এই যুগের ইয়েতিমের রক্ত যাদের শরীরে আছে, এই যুগে সেই যুগের সীমানো পুরোরা রক্ত হাত থেকে তৈরি হওয়া এতিমদের মুখে আমি মারছি থাকবো, এবং তাদের জবাব দিচ্ছে দাঁত ভাঙা জবাব। যদি হিম্মত থাকে তো সামনে আসবে, আর আমি যতদিন বেঁচে থাকবো তার সামনে যেতে রাজি আছি। ইমাম হোসেন যেদিন শহীদ হয়েছিলেন সেই দিন দুঃখের দিন না আনন্দের দিন? সালাওয়াত। আজকে সালাওয়াত করতে পারিনি, আর একটা সালাওয়াত। এখানে যারা আছে না সব গাদিরি মাজমা, গাদিরি মাজমা, গাদিরে খুবের মাজমা, মাওলার মাজমা, মাওলার চাহনেওয়ালা মাজমা। এখানেও আলম আছে, আর এই আলম আমরা কারো ঘর থেকে নিইনি, ময়দান থেকে নিয়েছি। উত্তর দেবেন যারা বসতে পারেন, হাসরের ময়দানে যে বলবেন কি বলবো আপনার সামনে? আপনার জন্য দ্বিতীয়বার আমার রিপিট করার সময় নেই। আমরা যে আলম তুলি, এখানেও গাজী আব্বাসের আলম আছে। আমরা আলম ঘর থেকে নেইনি, মাওলাকেও ঘর থেকে নিইনি। যাকে মাওলা বলি ময়দান থেকে নিয়েছি, যে আলম তুলি ময়দান থেকে নিয়েছি। মাওলা আলীকে গাদির থেকে নিয়েছি, আলমকে খাইবার থেকে নিয়েছি। গাদির মাজমা, ওই
ওই আলম, এই যে আলম আছে না, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ ইমাম মেহেদী আসবে না। আর ইমাম মেহেদী আসবে তো আলম থাকবে ডানার হাতে। সবাই চোখে চোখ রেখে কথা বলবেন। ইমাম মেহেদী আসবে, আলম থাকবে ডানার হাতে। থাকবে না? থাকবে না? আলম থাকবে একটা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে তো তার হাতে আলম থাকবে। সেই আলমের 3টে লাইন লেখা থাকবে, 4 লাইন লেখা থাকবে। 4 লাইনের কিছু লেখা থাকবে। নবীর কাছে জিজ্ঞাসা করেছে আনাস, নবী ইয়া রাসূলুল্লাহ কি লেখা থাকবে? আল্লাহ নবী বললেন প্রথমে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লাইন লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে দ্বিতীয় লাইন লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর চতুর্থ লাইন লেখা থাকবে আলিয়ান ওয়ালিউল্লাহ। হয় জানি আলিয়ান ওয়ালিউল্লাহ, বেশি নাম লাগানোর সময় নেই। আলিয়ান ওয়ালিউল্লাহ লেখা থাকবে। কোন পতাকায়, কোন ঝান্ডায়, কোন আলমে? যে আলম কিয়ামতের দিন ইমাম মেহেদীর হাতে থাকবে। আল্লাহ মারুল আমি বিশ্বাস করলাম বসিরহাটের মাওলানা নামে ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা খুব শান্তিতে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তিনি ঘুমিয়ে আছেন। উনি লিখে দিয়েছেন কিতাবের মধ্যে, একদিনও যদি কিয়ামত আসতে বাকি থাকে তো আল্লাহ বাকি রাখবে। যতক্ষণ ইমাম মেহেদী আসবে না ততক্ষণ কিয়ামত হবে না। যতক্ষণ ইমাম মেহেদী আসবে না ততক্ষণ কিয়ামত হবে না। আর ইমাম মেহেদী আসবে তো তার হাতে আলম থাকবে। আর কসম খোদার এই আলম যেমন নবীজি যেতেন তো নবীর হাতে থাকতো, ওই আলম নবীজি দিয়ে গিয়েছিলেন মাওলা আলীর হাতে। আলী আলাইহিস সালাম যাওয়ার আগে দিয়ে গেলেন হাসানের হাতে, হাসান যাওয়ার আগে দিয়ে গেলেন হুসাইনের হাতে, হুসাইন যাওয়ার আগে দিয়ে গেলেন গাজী আব্বাস আলম। আর সেই আলম কেউ যদি গাজী আব্বাসের হাত কেটে, আমি মোসাইবে যাচ্ছেন এখন, গাজী আব্বাসের হাত কেটে আলমকে ফেলে দেয় তো এটা সে যেন মনে করে না হাত কেটে নিয়েছে, আলম পড়ে গিয়েছে, আর উঠবে না। আরে দুনিয়া বলো, কাল দুটো হাত কেটেছিলে, আর সেই আব্বাসের আলম তোলার জন্য কতটা হাত উঠছে। আজ সেই গাজী আব্বাস আলমদারের আলম তোলার জন্য কতটা হাত উঠছে। দুনিয়াবাসীকে আমি দেখাতে চাই, বোঝাতে চাই 10ই মুহররম দুঃখের দিন, আনন্দের দিন, কিন্তু সময় অনেক লাগবে, কয়েক ঘন্টা। কিন্তু আমি এরপরে আবার যে বীরভূমে যাবো সেখানে আবার এক পাঠেই উত্তর দেবো। আর চেষ্টা করবো যেখানে যেখানে যাবো 10ই মুহররম দুঃখের দিন, আনন্দের দিন আমি বলতে থাকবো। আর তাদের দাঁত ভাঙা উত্তর দেবো যারা মূর্খতার মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, ভুল পথে আছে, তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমার ও আপনার এবং সমস্ত ওলামায়ে কেরামদের আছে। আর এই আলোচনা শুধু দুনিয়ায় শেষ হবে না। আল্লাহু আকবার। যখন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, তো সেই হাসরের ময়দানও এইভাবে মজলিস হবে, মাতম হবে, নওহা হবে। আর সেই দিনও আলম তোলা হবে, আলম। আর সেই আলমকে তোলার জন্য যখন নবীর আলম তৈরি হয়ে যাবে, যখন নবীর আলম তৈরি হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ বলবে ফেরেশতাদের, ফেরেশতারা ওই আলম তোলো। আলম আগে তৈরি হয় না? হ্যাঁ, আগে আলমের কাপড় লাগানো হবে, পাঞ্জা লাগানো হবে, তারপরে আলম তোলা হবে। আর আলম তোলো তো যখন আলম তৈরি হয়ে যাবে, আল্লাহ বলবে আলম, এই ফেরেশতারা যাও, তোমরা যাও, ওই আলমকে তোলো। এক পরপর ফেরেশতারা সব কিছু সরে যাবে, কোনো ফেরেশতা পারবে না। এবার আল্লাহ বলবে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, তোমরা চারজন ফেরেশতা সবথেকে শক্তিশালী। আচ্ছা, আজরাইলের শক্তি কোনো কারণ বোঝাতে হবে? মালিকুল মউতের কতটা শক্তি? হ্যাঁ, আচ্ছা, জিবরাইল ফেরেশতার কত শক্তি বোঝাতে হবে? হবে না? বোঝাচ্ছি না। আল্লাহ বলছে এ জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, চারজন ফেরেশতা মিলে যাও, আলম তোলো। চারজন ফেরেশতা মিলে যাও, আলম তোলো। চারজন ফেরেশতা যাবে আর ফিরে আসবে, আল্লাহর কাছে বলবে মাবুদ, আমরা এই আলমকে তোলার চেষ্টা করছি, এত ভারী আমরা পাচ্ছি না, এত ভারী আমরা পাচ্ছি
না। আল্লাহ এবার বলবে আদম তুমি যাও। আদম যে ফিরে আসবে বলবে আল্লাহ আদম বড় ভারী আমি তুলতে পারছি না। নূহ তুমি যাও। নূহ যাবে বলবে আল্লাহ আদম বড় ভারী আমি তুলতে পারছি না। ইব্রাহিম তুমি যাও। ইব্রাহিম ফিরে আসবে বলবে আল্লাহ আদম বড় ভারী আমি তুলতে পারছি না। 1,23,999 জন নবীকে আল্লাহ পাঠাবে আলম তোলার জন্য। সব নবীরা ফিরে আসবে, আলম তুলতে পারবে না। এবার আল্লাহ বলবে সমস্ত নবীরা মিলে চেষ্টা করে দেখো আলম তুলতে পারো কি। এবার সমস্ত নবীরা মিলে চেষ্টা করবে, তারপরও আলম তুলতে পারবে না, তারপরও আলম তুলতে পারবে না, তারপরও আলম তুলতে পারবে না। সামনে থেকে পিছন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে তাদের পর্যন্ত যখন সমস্ত নবীরা মিলে একসাথে আলম তুলতে পারবে না, আল্লাহর আওয়াজ আসবে আয়না আয়না আসাদুল্লাহ, আয়না আয়না আসাদুল্লাহ, আয় আল্লাহর শের আলী কোথায় আছো? ইয়াল 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 আয়না আয়না আসাদুল্লাহ ইয়া আলী ইবনে আবি তালিব, হে আল্লাহর শের আলী ইবনে আবি তালিব তুমি কোথায় আছো? আলী আলাইহিস সালাম তখন হাজির হবে সামনে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আলী হাজির আছি, আলী হাজির আছি। আল্লাহ বলে আমার কি করতে হবে? আল্লাহ তখন আওয়াজ দেবে আলী আজ তুমি আলোটা সেইভাবে তোলো যেভাবে খাইবারে তুলেছি। লা আল্লাহ আল্লাহ আলী আজ তুমি সেইভাবে আলোক তোলো যেভাবে যেভাবে খাইবারে তুলেছিলে। আমার মাওলা আলী ওই দিন আলম তুলবেন ওইভাবে। একটা বাচ্চা কোনো কাঠি কোনো পাটকাঠি বা জামা খোলে আর রাখে যেমন কষ্ট হয় না, মাওলা আলী ওই আলমকে তুলবেন আর রাখবেন কোনো কষ্ট হবে না। সালাওয়াত আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা মাশাআল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াল ফাতিহ। আল্লাহ বলছে শপথ করে বলছি ফজরের ওয়ালা ইয়ানিল আসর, আর শপথ করছে আমি 10টি রাতে ফজরের শপথ করছি আর 10টি রাতের শপথ করছি। আমি আর আপনি শপথ করি, আমি আর আপনি কিরে করি কখন? যখন আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি বলি আল্লাহ কি, যখন আপনার কথা আমি বিশ্বাস করছি না তো আপনি বলছেন আল্লাহ কি। কিরে কখন কাটে? যখন সেই কথা কেউ বিশ্বাস করে না। আল্লাহ কেন কিরে কাটবে? আল্লাহ কি জন্য কিরে কাটবে? আল্লাহ বলছে আমি কিরে করে বলছি, শপথ করে বলছি বল ফাজর, ফজরের শপথ করে বলছি বলা ইয়ানিল আসর, আর 10টি রাতের শপথ করে বলছি। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার হিন্দু ভাইরা শোনো, আমার মুসলমান শিয়া সুন্নি সব ভাইরা শোনো, যত ধর্মের মানুষ আছে সকলকে আমি শোনার জন্য শোনানোর জন্য বোঝার জন্য বোঝানোর জন্য তালকিন করছি। অবশ্যই অর্থাৎ অনুরোধ করছি সবাই শোনো এবং বোঝো কাকে বলে আর হক আর বাতিল কাকে বলে। অনেক বড় লম্বা ম্যাটার আমার, আমি জানি না কি হবে, কিন্তু আমি কিন্তু সাথে সাথে উপর থেকে নিচে নেমে আসবো। আমার সাথে থাকলে বুঝতে পারবে, আর আমি না বুঝিয়ে নিচে নেমে আসবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফজরের কসম, ফজরের শপথ। কোন ফজরের? মুফাসসিররা বলছেন যে সুবে সাদিকে আল্লাহর দয়ার নবী মা আমিনার কোলে এসেছিলেন, ওই সুবে সাদিকের কসম খেয়েছে আল্লাহ, যেদিন আমাদের প্রিয় নবী দুনিয়ায় এসেছিলেন। সুবে সাদিক, ফজরের কসম, ওয়ালা ইয়ানিল আসর, এবং পর পর 10টি রাতের কসম। ও আমার ভাইরা মা বোনেরা, অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসায় অনেক ছেলেরা পড়েছে, পড়ার পরে মাওলানা হয়েছে, মাওলানা হওয়ার পরে মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আবার অবশেষে মুফতি হয়েছে। আর সেই মুফতিরা বলছে 10ই মুহররমে আনন্দ করতে হবে, খুশি করতে হবে। আমি বলবো মুফতি সাহেব, আল্লাহ যে 10টি রাতের কসম খেয়েছে, ওই 10টি রাত কোন 10টি রাত আপনি বার করুন। আপনার কাছে
কোন 10টি রাতের কসম খেয়েছে আল্লাহ? পরপর 10টি রাত কোথায় আছে? যদি নবীদের জীবনীতে যান 40টা রাত পাবেন। আমার আখেরি নবীর জীবনে যান, ইতিহাসের ভিতরে একটা 40 রাতের ঘটনা আছে। আমলের দিকে যান, 40টি সবে জুমার ঘটনা আছে। মুসা নবীর ঘটনায় যান, 40টি রাতের ঘটনা আছে, বহুত ঘটনা আছে। আপনার কি বলবো আমি, কিন্তু 10টি রাতের ঘটনা আল্লাহ বলছে পরপর 10টি রাতের কসম করে বলছি। ও আমার ভাইরা, আহলে বায়াতের মাদ্রাসায় আসতে হবে আর সঠিক কোরআনের তাফসীর জানতে হবে। 10টি রাত হলো মুহররম মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই সবে আসর, এই পরপর 10টি রাতের কসম খেয়েছে আল্লাহ। আল্লাহ কসম কেন খেলে তুমি? তো আল্লাহ বলছে যে সুবে সাদিকের কসম খেয়েছি আমি আল্লাহ। ওই দিন আমার নবী যে দুনিয়ায় এসেছে, ওই সুবে সাদিকের মতো আর কোন সুবে সাদিক নেই। আর যে 10টি রাতের কসম খেয়েছি আমি আল্লাহ, যে 10টি রাতে নবী পরিবার, নবীর নাতি হোসেন, জান্নাতের বাদশা হোসেন, দিন বাঁচানে ওয়ালা হোসেন, দিনের রক্ষক হোসেন, দিনের বাদশা হোসেন, ইসলামের বাদশা হোসেন, নামাজ বাঁচানে ওয়ালা হোসেন, রোজা বাঁচানে ওয়ালা হোসেন, দিন বাঁচানে ওয়ালা হোসেন, কোরআন বাঁচানে ওয়ালা হোসেন, কাবা বাঁচানে ওয়ালা হোসেন, আল্লাহর নাম বাঁচানে ওয়ালা হোসেন। সেই হোসেন যে দিন থেকে কারবালার ময়দানে দুঃখ কষ্টের সাথে জীবন যাপন করছে, সেই মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি আল্লাহ সেই 10টি রাতের কসম খেয়ে বলছি, যেমন ওই সুবে সাদিকের মতো আর সুবে সাদিক নেই। সব সকাল আছে, দেখুন প্রথমে বুঝিয়ে দিই, সব রাত সমান না, সব দিন সমান না। সবে কদরের সব রাত সবে কদর হয় না, সব রাত সবে বরাত হয় না, সব রাত সবে আসর হয় না, সব দিন শুক্রবার হয় না, বুধবার আলাদা হয়, শুক্রবার আলাদা হয়। সালাওয়াত মুহাম্মদ। জুম্মার দিন না, জুম্মার দিন হলো শুক্রবার, আর মাবিয়ার কাছে জুম্মার দিন হলো বুধবার, নবীর কাছে হলো ফেতরা দাও হাফসা, আর মাবিয়ার কাছে হলো ফেতরা দাও একসা। সালাওয়াত মুহাম্মদ। নবীর কাছে হলো ফেতরা হাফসা একসা, আর মাবিয়া বলছে কিনা হাফসা দাও, মানে অর্ধেক দাও, অতটা দিতে হবে না। শরিয়াত নবীর না মাবিয়ার? শরিয়াত আমার আপনার বাপের না নবীর? হ্যাঁ, শরিয়াত মাবিয়ার না, আমার আপনার বাপের না নবীর? নবী যদি বলে একসা, আমার আপনার হিম্মত আছে হাফসা করার? নবী যদি বলে 3 কিলো ফেতরা দিতে হবে, আমার আপনার ক্ষমতা আছে 1.5 কেজি করার? নেই না, নেই। তো সব দিন সমান না, সব সুবে সাদিক, সব সকাল সমান না। যে সকালে আমার প্রিয় নবী জন্মগ্রহণ করেছিলেন, মা আমেনার কোলে এসেছিলেন, ওই সকালের মতো সকাল আর হবে না। তাই আল্লাহ কসম খাচ্ছে। আর মুহররমের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত যে মুহররমের 10টি রাত, আল্লাহ বলছে এই 10টি রাতের মতো আর কোনো রাত হবে না। নবীর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের তারিখ 10ই মুহররম। আলী ও ফাতেমার কলেজার টুকরা ইমাম হুসাইন শহীদ হয়েছে 10ই মুহররম, সন 61 হিজরি 10ই মুহররম। জান্নাতের বাদশা ইমাম হুসাইন শহীদ হয়েছে। এবার বলুন, আপনি বলুন 10ই মুহররম দুঃখের দিন, আনন্দের দিন? বলবে না না, 10ই মুহররমে তো অন্যান্য নবীদের খুব ভালো ভালো দিন ছিল। কি ভালো দিন ছিল? বলে না, আদম নবী তার কেওলা করার কারণে যে তওবা করেছিলেন, সেই তওবা করার তারিখটি ছিল 10ই মুহররম। আমি আপনাকে বলবো চ্যালেঞ্জের সাথে, আদম নবীর ওই তওবা 10ই মুহররম কবুল হয়নি, জিলহজ মাসে কবুল হয়েছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আছে আমার কাছে, প্রমাণ আছে আমার কাছে। বলবে না নবী নৌকা যেখানে থেমেছিল যেদিন, ওইটি 10ই মুহররম। আমি বলছি না, 10ই মুহররম না,
ইউসুফ নবী মাছের পেট থেকে, ইউসুফ নবী কুয়া থেকে বার হয়েছিলেন 10ই মুহররম, মিথ্যে কথা। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছিলেন 10ই মুহররম, একদম মিথ্যে কথা। ইয়াকুব নবী খুব কেঁদেছিলেন, ইউসুফের সাথে দেখা হয়েছিল 10ই মুহররম, একদম মিথ্যে কথা। পর মিথ্যে কথা কাটতে এমন জায়গায় নিয়েছে, তৈরি করতে এমন জায়গায় নিয়ে এসেছে, বলছে 10ই মুহররম আনন্দের তারিখ। আমি মেনে নিলাম আপনার কথা, 10ই মুহররম আনন্দের তারিখ, ওই দিক পর্যন্ত ছিল। তারপরে যখন আখিরি নবী এসেছে, আর আখিরি নবী যখন 10ই মুহররমকে স্মরণ করে কেঁদেছে, তো আর 10ই মুহররম আনন্দের তারিখ থাকে? 10ই মুহররম তারপরে যখন হুসাইন শহীদ হচ্ছে, আমার নবীর চলে যাওয়ার ওয়াফাতের 50 বছর পর 10ই মুহররম হুসাইন শহীদ হচ্ছে, 72 জন সহ লাশের উপরে ঘোড়া চালানো হচ্ছে, লাশ বেগরু কাফন পড়ে থাকছে, মাথাগুলি কেটে পড়ে থাকলো, এখন মোসাবে যায়নি, পড়ে থাকলো, মাথাগুলি কেটে নিয়ে চলে গেল, ঘর পড়ে থাকলো, পরিবারকে বন্দি করে নিয়ে গেল, চাবুক দিয়ে মারতে আর ইয়েজিদের কাছে যখন খবর গেল যে হ্যাঁ হুসাইন মারা গিয়েছে, ইয়েজিদ সমস্ত ধনী লোকদের ডাকলো, ডেকে নিজের দরবারে শরাব পান করার ব্যবস্থা করলো, আর তাদের কাছ থেকে পয়সা নিয়ে গরিবদের গঠন করার ব্যবস্থা করলো, ঢোল তবলা বাজানোর ব্যবস্থা করলো, আর বললো নতুন পোশাক পরো, আনন্দের পোশাক পরো, ভালো খাদ্য খাও, নাচ গান করো, আর মদ পান করো, শরাব পান করো, গরিবদের অর্থ দান করো। কারণ ইয়েজিদের জিত হয়েছে। ইয়েজিদ বলছে কারণ ইয়েজিদের জিত হয়েছে। এবার আপনি বলুন, 10ই মুহররমে যে 10ই মুহররমকে স্মরণ করে যে আনন্দ করা হলো, এ উমাইয়া বংশ করলো না হাশমি বংশ? এদিকের দল করলো না হুসাইনের দল? 10ই মুহররমে যে আনন্দ হলো এদিকের দরবারে, ওই আনন্দ কারা করলো? হুসাইনের পরিবার না ইয়াজিদের পরিবার? ইয়াজিদকে আর হুসাইনকে আজও মানুষ বুঝতে পারেনি, কিন্তু এই মানুষদের বলবো, নবীকে আর আবু সুফিয়ানকে বুঝতে পেরেছে, আলীকে আর মাবিয়াকে বুঝতে পেরেছে। যদি এখানে বুঝতে পারে তো হুসাইনকে আর ইয়াজিদকেও বুঝতে পারবে। কাকে ইয়াজিদ বলে আর কাকে হুসাইন বলে? হুসাইন বাদশাহ জান্নাতে, ইয়াজিদ বাদশাহ সারাবিতে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সময় পারবো না, ক্ষমা চেয়ে দিচ্ছি, কিন্তু আমি বাড়াবো না, কারণ কমিটি ওয়ালারা অবশ্যই জানে, আঞ্জুমানে 72 শহীদানে কারবালা বাবান্নে না, তারা জানেন সময় আমিও নিতে পারছি না, আর আপনাদেরও বেশি সময় দেওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। হুসাইন 10ই মুহররমে শহীদ হয়েছে, এই মনে করে আনন্দ করা আর আনন্দের সাথে বিরিয়ানি খাওয়া, এটা কাদের কাজ? এজিদের কাজ। আনন্দের সাথে বিরিয়ানি খাওয়া, নজর নিয়াজ দুঃখের সাথে করে খাওয়া না। হুসাইন মারা গিয়েছে তাই নতুন পোশাক করবো, হুসাইন মারা গিয়েছে তাই খুশি করবো, হুসাইন মারা গিয়েছে তাই বিরিয়ানি করে খাবো, এত যদি লোভ হয় বিরিয়ানি, মুহররমের 10ই মুহররমটা ছেড়ে আমার বাড়িতে আসলে আপনাকে পেট ভরে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু এত লোভ কিসের হলো? সমস্ত ইউটিউব এবং ফেসবুকের সমস্ত চ্যানেলে আপনি দেখতে পাবেন ওই ব্যক্তি, ওই মহাশয়, ওই মুফতি সাহেবের, যিনি বলেছেন 10ই মুহররম আনন্দ করতে হবে আর বিরিয়ানি খেতে হবে, তাকে বলছি আনন্দের সাথে 10ই মুহররমে যা কিছু করবে সব ইয়াজিদের সুন্নাত আদায় হবে। আর যেদিন আপনার ভাই মারা যাবে আনন্দ করে বিরিয়ানি খাবেন, যেদিন আপনার বাপ মারা যাবে আনন্দ করে বিরিয়ানি খাবেন, যেদিন আপনার ছেলে মারা যাবে আনন্দ করে বিরিয়ানি খাবেন না। হুসাইন যেদিন মারা গিয়েছে, হুসাইন মারা যাননি, মারা হয়েছে। এবং সব থেকে বড় কুরবানি
ছোট কুরবানির কথা বলে রেখেছে নবীর উম্মত। ঈদুল জুহা বড় কুরবানি হুসাইনের ভুলে গিয়েছে নবীর উম্মত। আফসোস, 10ই মুহররম কোন নবীর আনন্দের দিন না। আরো আমার নবীরা কারবালার উপর দিয়ে যে যখন গিয়েছে তার হোসন লেগেছে, পড়েছে, যখন উঠেছে তো পায়ে রক্ত, কপালে রক্ত, হাতে রক্ত। জিজ্ঞাসা করে আল্লাহ জায়গার নাম কি? বলে কারবালা। আর খুব সহজ কারবালা, তার মানে সমস্ত নবীদের কারবালা রক্তের কথা বুঝিয়ে দিয়েছেন, কারবালায় রক্ত ঝরবে বুঝিয়ে দিয়েছেন, কারবালায় শাহাদাত হবে হুসাইনের বুঝিয়ে দিয়েছেন। 10ই মুহররম দুঃখের দিন, 10ই মুহররম কষ্টের দিন, 10ই মুহররম আনন্দের দিন না, 10ই মুহররম খুশির দিন না, 10ই মুহররম রোজা রাখার দিন না। রোজা রমজান মাসে রাখুন, 10ই মুহররমে কোরআন পড়ে রোজা রেখে রোজার হালে থাকুন। আপনার কে নিষেধ করছে? কিন্তু ফরজ রোজার হিসাবে রোজা করবে। বুখারী শরীফ আমার কাছে আছে, বুখারী শরীফের মধ্যে লেখা আছে আগেকার মূর্খরা জাহেলিয়াতের যুগে ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখত। যেখান থেকে রমজানের রোজা ফরজ হয়েছে সেই দিন থেকে আশুরার দিনের রোজা বাতিল হয়ে গিয়েছে। পরিষ্কার বুখারী শরীফে আছে 10ই মুহররমের রোজা নেই। আর একটা জায়গায় বুখারীতে লেখা আছে যার যার ইচ্ছা কেউ যদি রাখতে চায় তো রাখতে পারবে। ইসমাইল বুখারী সে নবীর দেখিনি এবং নবীর সাহাবাদের ভিতরে সে না, তার কথা মেনে আমি রোজা রাখছি, কোরআন পড়ছি, ইয়াজিদ জিতে গিয়েছে তার। আচ্ছা বলুন তো জিত কার হয়েছে? ইয়াজিদের না হুসাইনের? ইয়াজিদ সিংহাসনে বসে সামনের পার্লামেন্টে বসে বলছে আমার জিত হয়েছে, আনন্দ করো। আর হুসাইন কাটা মাথায় কোরআন পড়ে বুঝিয়ে দিয়েছে ইয়াজিদ জিত তোর হয়নি, জিত আমার হয়েছে। লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। আসমান পর্যন্ত আওয়াজ পৌঁছে দিতে হবে, লব্বাইক ইয়া হুসাইন। বাস ক্ষমা চাচ্ছি, সময় নেই, যার কারণে আল্লাহ আমাদের তৌফিক দিন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাই মা বোনেরা যে ধরনের মানুষ হোক না কেন অনুরোধ করে বলবো, যেদিন কেউ মারা যায় সেই দিন সেই বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করে দেখুন তাদের কাছে দুঃখের দিন হয় না আনন্দের দিন হয়। যেদিন হুসাইন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, একই দিনে কয়েক ঘন্টার মধ্যে 72 জন একটি ঘর থেকে শহীদ হয়েছে, সেই ঘরের লোকদের কাছে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন ওই দিনটা তাদের জন্য আনন্দের দিন না, বরং ওই দিনটা তাদের জন্য দুঃখের দিন, খুশির দিন। 10ই মুহররম, হ্যাঁ, ইমাম হুসাইনের কাটা মাথা যখন ইয়াজিদের সামনে দিয়েছে, তো ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা সামনে রেখে একটি ছড়ি নিল, ছড়ি দিয়ে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের ঠোঁটের উপরে ছড়ি দিয়ে মারছে। হুসাইন আলাইহিস সালামের ঠোঁটের উপরে ছড়ি দিয়ে মারছে আর মেরে মেরে বলছে, হুসাইন আজ যদি হুসাইন তোমার এই ঠোঁটে তোমার নানা চুম্বন দিত, হুসাইন তোমার নানা তোমার এই ঠোঁটে চুম্বন দিত, বলছে আর ছড়ি মারছে। তারপরে বলছে আজ যদি বদরের যুদ্ধে যারা মারা গিয়েছে আমার বংশের, তারা যদি বেঁচে থাকতো আজ দেখতো ইয়াজিদ কিভাবে প্রতিশোধ নিয়েছে, ইয়াজিদ কিভাবে বদলা নিয়েছে। ও আমার ভাইরা, মা ও বোনেরা, ইমাম হুসাইনকে ইয়াজিদ শহীদ করেছে বদরের যুদ্ধে। ইয়াজিদের বংশের যারা মারা গিয়েছিল তাদের প্রতিশোধ নিচ্ছে। এদিকে তো বাইয়াত, ওদিকে প্রতিশোধ। হুসাইন জিজ্ঞাসা করেছিলেন কি জন্য মারছো? উত্তর দিয়েছিল মুগজাল্লে আবি, তোমার পাপের দুশমনিতে, তোমার পাপের সাথে দুশমনি আছে, সেই দুশমনিতে তোমাকে মারছি। হুসাইনকে একা মারিনি, হুসাইনের সাথে হুসাইনের পরিবার যারা যারা ছিল সকলকে মেরেছে। ভাবতে পারছেন ওই দিনটা দুঃখের না আনন্দের? 3 দিনের ভূখ ও পিপাসা। হুসাইনের খিমা থেকে আওয়াজ আসছিল, আল আতাশ, আল আতাশ, হায় প্যাস, হায় প্যাস, পিপাসায় মারা গেলাম,
পিপাসায় মারা গেলাম। 10টি রাতের কসম খেয়েছে আল্লাহ, 10টি রাতের 10ম রাত সবে আসর। যে সবে আসরে রাত ছিল এমনই রাত, ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে আখেরি রাত ছিল। হায়, যখন সকাল হবে সব বিবিরা জানতেন কি হবে সকাল হলে। তাই রাবাব তার আলী আসগারকে দোলনায় দিয়ে তোলা দোলাচ্ছিলেন আর ঘোর পাড়াচ্ছিলেন আর বলছিলেন, বেটা আসগার, সকাল হলে আমি জানি তুমি রনে যাবে। হুরমুলার তীর নিয়ে হুরমুলা বসে আছে। আসগার বেটা, তোমার গলায় হুরমুলা তীর মারবে। হে আসগার, একবারের মতো তো আমাকে মা বলে ডাকো। আসগার বাবা, কাল রাতে আর মাকে পাবে না, কাল রাতে আর এই ঝুলা পাবে না, কাল রাতে কোন জঙ্গলে তুমি পড়ে থাকবে আমি জানি না। মা বোনেরা, কোলের বাচ্চা নামিয়ে রাখুন। হযরত রাবাব এসে গিয়েছেন, কারণ আজ বাবানডাঙ্গার 72 শহীদানে কারবালা কমিটির পক্ষ থেকে একটা দুটো তাবুত উঠবে না, 18টি তাবুত উঠবে। আল্লাহ 18টি তাবুত তুলবেন আমার ভাই মা বোনেরা। 18টি তাবুত যখন তুলবেন তখন জানেন আপনি এখানে কার কার উপস্থিতিতে আছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু একবার জেনে রাখুন, রাবাবের সন্তান যে রাবাব কারবালার পর ছায়ায় যায়নি আর ঠান্ডা পানি পান করেনি। রাবাব ছায়ায় যায়নি আর ঠান্ডা পানি পান করেনি। আরো শুনবেন আমার ভাইরা মা বোনেরা, কলিজা ফেটে যায়। একটি মায়ের কোল যখন খালি হয়, একটি মায়ের কোল যখন উঁচানো হয়, সেই মায়ের মনের ব্যথা রাবাব যখন মদিনায় বসে থাকতে রৌদ্রে আর কোন মা তার কোলে বাচ্চা নিয়ে যেতেন, তো রাবাব নিজের কোলে আসগারকে খুঁজতেন আর বলতেন, আয় আসগার বাবা আমার, ওই দেখো সব মায়েদের কোলে তার বাচ্চারা আছে, তুমি তোমার মায়ের কোলে আসবে না? রাবাবের শূন্য কল নিয়ে হাজির এখানে। তাবুত অবশ্যই তুলবেন, পরপর তাবুত যখন আসবে আপনি জানেন কার কার তাবুতে কাঁধা দেবেন। আজ যে তাবুত করে তুলতে এসেছেন আমার ভাইরা মা বোনেরা, এই সেই তাবুত উঠবে যখন আপনি দেখবেন 18 বনি হাসিম নহা খান বলছিলেন, সামনে খলিফাই যখন মাওলা আলী এসেছিলেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, জাইনাব বলেছিলেন চেনার আগে এই ঘোড়া সওয়ার তোমার হিম্মত বটে, 18টি ভাইয়ের বোনের সামনে এসে দাঁড়িয়েছ। আব্বাসের মতো ভাই আছে যার, তার সামনে এসে দাঁড়িয়েছ। আল্লাহ বনি হাসিমের তাবুত তুলবেন, উজাড় হয়ে গেল মদিনা। খুব কাঁদবে না দাদাও, উজাড় হয়ে গেল মদিনা। কারবালার শহীদের লাশ পড়েছিল, তোলার কেউ ছিল না। আজ সেই তাবুত উঠবে। যখনই তাবুত আসবে, এক এক করে যখন আসবে আমি বলবো, তারপরে আসবে, এখন না। আল্লাহ যখন ইয়াজিদের দরবার থেকে কয়েদখানা থেকে রেহাই করে দেওয়া হলো কাফেলার, তো জাইনাব বলেছিলেন, বেটা সাজ্জাদ বলো আমাদের মাথাগুলি ফিকে দিতে।
আমাদের মোকাদ্দমা আমাদের সমস্ত তাবারুকাতগুলি ফিরিয়ে দিতে যখন পরপর সব এসে গেল, এরপরে মাথা আসতে থাকলো, বিবিরা কাঁদতে কাঁদতে বসে আছে। এক সময় ছোট্ট একটি মাথা আসলো। অনেকদিন পর নবাবের সন্তান আলী আসগারের মাথা আসলো। নবাব দৌড়ে গেলেন, ও আবার আসগার। আস্তে আস্তে আরো একটি মাথা আসলো। আরে যার লাশ টুকরো টুকরো হয়ে পড়েছিল, কাফিরের লাশ, সেই কাফিরের মাথা আসলো। পর্বত হয়ে গেল, আয় আমার কাছে। এবার মাথা আসতে আসতে একটি মাথা খিলিবার আসলো। যার আসার আগে চোখ খোলা ছিল, ঠিক জাইনাবের সামনে এসেছে, চোখ বন্ধ করে নিয়েছে। কার মাথা আপনারাও শুনবেন? সাকিনার চাচা, জাইনাবের চাদরের মাহফিল, যার দুটো বাজু কাটে। আব্বাসের মাথা যখন আসলো, চোখ আব্বাস বন্ধ করে নিলেন। জাইনাবে আব্বাস, তোমার জাইনাবকে দেখো। আব্বাস, চোখ কেন বন্ধ করে নিয়েছো? ও আব্বাস, আমার মাথায় চাদর নেই। ও আব্বাস, আমার মাথায় পাথর মেরে জখমি করে দিয়েছে। ও আব্বাস, একবার চোখ খোলো। আমার আব্বাস চোখ খুলছে না। জাইনাব বললেন, ও সাকিনার চাচা, আব্বাস, একবার চোখ খুলে দেখো। হাজারো তাবুত এবার আসবে আস্তে আস্তে। হায়, তাবুতগুলি কাঁদা দেবে, আস্তে আস্তে কাঁদা দেবে। অনেক জখমি ছিল, মায়েরা খুব কাঁদা কেঁদেছিল। হায়, যখন তাবুত